তৃণমূলের মধ্যে কি কোনো ধরনের কোনো পরিবর্তন আছে? তার মানে কি তৃণমূল তারেক রহমানের কন্ট্রোলের মধ্যে নাই? তার মানে কি আপনারা যদি ক্ষমতার মধ্যে কোনোভাবে ক্ষমতার মধ্যে আসেন বা কোনোভাবে যদি আপনাদেরকে বাংলাদেশের মানুষ, কারণ বাংলাদেশের তো এখনো 70% মানুষ প্রতীক দেখে ভোট দেয় ভাই, এখনো তো 70% মানুষ প্রার্থী থেকে ভোট দিতে বা দেওয়ার মতো যে অ্যাবিলিটি, দেওয়ার মতো যে যোগ্যতা বাংলাদেশের মানুষ, এখনো তো বাংলাদেশের 70% মানুষ নিরক্ষর ইন টার্মস অফ, ওরা তো ব্যক্তি দেখে আপনার ভোট দেয় না, ওরা তো এখনো পর্যন্ত প্রতীক দেখে ভোট দেয়। এখনো তো বাংলাদেশের কিছু মানুষ যে নৌকা প্রতীক খুঁজবে, এখনো তো বাংলাদেশের কিছু মানুষ যে প্রতীকের মধ্যে ওরা জানবে না তো যে এখনো যে আপনার যে আওয়ামী লীগ যে ব্যান্ড, ওরা তো জানবে না, এখনো তো কিছু মানুষ যে নৌকা খুঁজবে। এই যে আমাদের মনস্তাত্ত্বিক যে মাইন্ড যে আপনার করাপ্টেড হয়ে গেছে, ওই করাপ্টেড মাইন্ড তো ভাই এখনো পর্যন্ত যে প্রতীক দেখেই কিছু মানুষকে আপনার নির্বাচিত আপনার করে ফেলবে। সো ওই করাপ্টেড মাইন্ড কিন্তু একটা বড় রাজনৈতিক দলকে আপনার ক্ষমতার মধ্যে আনবে। সো আমরা যদি ওই ন্যারেটিভ থেকেও ধরি যে ক্ষমতার মধ্যে একটা বড় রাজনৈতিক দল চলে আসবে, তাহলে আমরা কি ধরে নিতে পারি? আপনাদের তৃণমূল তো কন্ট্রোলের মধ্যে নাই ভাই। এই চমৎকার একটা মিটিং এর পরে যে অবস্থান থেকে আপনাদের প্রধান নেতা উদ্ধত্তপূর্ণ আচরণ, উদ্ধত্তপূর্ণ কথা বলছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া লাগবে, সেই অবস্থান থেকে উনি ইউটার্ন দিয়ে পরিবর্তন করে নিয়ে আসছে যে উনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছে, একটা সমঝোতার মধ্যে চলে আসছে যে যদি বিচার এবং সংস্কার যদি দৃশ্যমান করা যায় ফেব্রুয়ারির মধ্যে, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বলে এক ধরনের একটা কম্বাইনলি একটা বিবৃতি দেওয়া হয়েছে একটা কন্ডিশনের উপরে। সেই অবস্থা থেকে তৃণমূল কেন কন্ট্রোল হচ্ছে না? তৃণমূলে আপনাদের চাঁদাবাজি, লুটপাট, এই যে দখলদারি, পুলিশকে যে হুমকি দেওয়া, রক কাটা, গাছ কাটে বিভিন্ন ভাবে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়া, পাথর লুটপাট করা, বিভিন্ন ভাবে আপনাদের যে মিটিং মিছিল হওয়া, বর্তমানে কর্মী সভার মধ্যে আপনারা গোলাগুলি করা, আগে চেয়ার ছোড়াছুড়ি হইতো, এখন দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এই যে আপনাদের মধ্যে এত উন্নতি হয়েছে, হ্যাঁ আগে চেয়ার ছোড়তেন, এখন আপনারা গোলাগুলি করেন, এই যে উন্নতি হয়েছে, এই অবস্থা থেকে আপনারা রাজনীতি যদি আপনারা ক্ষমতার মধ্যে আসেন বা আপনাদের দল যদি ক্ষমতার মধ্যে আসে, আপনারা এই পরিবর্তিত বাংলাদেশের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আপনারা বাংলাদেশে কি দিতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। রুদ্ধদ্বার বৈঠকের পরে লন্ডনে হয়ে যাওয়া রুদ্ধদ্বার বৈঠক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসের মধ্যে সংঘটিত হয়ে যাওয়া বৈঠকের পরে বাংলাদেশের রাজনীতির মধ্যে এক চমৎকার পরিবর্তন এসেছে। সেই চমৎকার পরিবর্তনের অন্যতম নিদর্শন হচ্ছে যে বিএনপির মধ্যে যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, যাদের বেপরোয়া কমেন্টের মধ্যে রাজনীতির এক চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল, আপনার দুদু সাহেব থেকে শুরু করে, সাহাবুদ্দিন সাহেব থেকে শুরু করে, বিএনপির মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে, আপনার রুহুল কবির রিজভী সাহেব এবং আমাদের ফজলুর রহমান ওরফে ফৈজ্জা কাকা থেকে শুরু করে বিভিন্ন যারা ব্যক্তিবর্গ ছিল, সিনিয়র যে নেতা ছিল, যে আপনার আউলা ঝাউলা যে কথা বিগত 10 মাসে ওনারা আপনার বলে আসছিল টকশোর মধ্যে, হ্যান করবে ত্যান করবে, আপনারা ফু দিয়ে প্রস্রাব করে আপনার উড়াই দিবে আপনার বিভিন্ন যে রাজনৈতিক দল আছে বা তারুণ্যের যে রাজনৈতিক দল আছে, সবাইকে ওনারা উড়াই দিবে, হ্যান করবে ত্যান করবে, এই যে গরম করে রাখা বিগত 10 মাসে, হ্যাঁ রাজনীতির মাঠকে বা পলিটিক্যাল ল্যান্ডস্কেপকে এক ধরনের আপনার রুদ্ধশ্বাস করে রাখা, সেই অবস্থা থেকে কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা স্বস্তি ফিরে এসেছে লন্ডনের এই রুদ্ধদ্বার বৈঠকের পরে। সবকিছু যখন শুনশান নীরবতার মধ্যে আছে, যখন বাংলাদেশে আপনার পোর্ট নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, যখন বাংলাদেশে এক্সিট নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, এই যে আপনার মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, যখন বিদেশিদের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে এমন কোনো আলোচনা হচ্ছে না, হ্যাঁ যখন প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কোনো ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে না, প্রফেসর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি আক্রমণ নিয়ে কোনো আলোচনা করা হচ্ছে না, উনি খ্রিস্টান হয়ে যাচ্ছে, ওনার বিবাহিত জীবনে উনি খ্রিস্টান ছিল, হ্যান তেন, এই যে এই ধরনের আপনার রাবিশ যে আলোচনাগুলি, এই আলোচনা যখন বাংলাদেশে এখন আর বর্তমানে হচ্ছে না, তখন বিএনপির তৃণমূল কিন্তু ভাই পুরা বেপরোয়া। বিএনপির তৃণমূলের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন আসে নাই। সিনিয়র নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যখন তওবা পড়ে ওনারা এক ধরনের আপনার রিমোর্স ফিল করতেছে, যা করছে বিগত দিনে মোটামুটি ভুল করছে, শুনশান নীরবতা চলে আসছে। এক ধামকি ধুমকির মধ্যে লন্ডনের যে বৈঠক হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং আপনার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এই বৈঠকের পরে যখন স্থায়ী কমিটির সদস্য খামোশ হয়ে গেছে, তখন কিন্তু বিএনপির তৃণমূল ভাই পুরা বেপরোয়া। তার মানে কি আমরা ধরে নিতে পারি এই যে বিএনপির নেতৃবৃন্দ বা আমাদের যারা তৃণমূল পর্যায়ে যারা মুরব্বিয়ান আছেন, আপনারা যারা বিরাট আশা নিয়ে বুক বেঁধে আছেন যে তারেক রহমান যদি বাংলাদেশের মধ্যে চলে আসে, তারেক রহমান যদি বাংলাদেশের ল্যান্ডস্কেপের মধ্যে আপনার পদার্পণ করে, বিএনপির রাজনীতির হাল যদি ধরে, উনি বর্তমানে লন্ডনে আছে, হাল মনে ওনার হাতে নাই। আপনারা যারা এখনো মনে করতেছেন যে বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য আছে ওনারা যে বিভিন্ন সময় আউলা ঝাউলা বক্তব্য দেয়, প্রস্রাব করে দিবে, ফু দিবে, হ্যাঁ বিভিন্ন ভাবে যে ওনারা বলে যে দখল করে নিবে, একজন নিজেকে মেয়র ঘোষণা করে দিচ্ছে, এই যে ধরনের রিমার্ক, হ্যাঁ এই যে ধরনের ফাইজলামি টাইপের বক্তব্য দিচ্ছে, এগুলি তারেক রহমানের অনুমতি ছাড়া, আপনারা যারা মনে করতেছেন যে এই বক্তব্যগুলি তারেক রহমানের অনুমতি এবং ওনার কাছ থেকে কোনো ধরনের কোনো গাইডলাইন ছাড়া বক্তব্যগুলি দিয়ে দিচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে আজকে কথা বলছি যে এই ভাবনা যদি আপনাদের মধ্যে থেকে থাকে ভাই, আপনারা ঝেড়ে ফেলে দেন। কারণ লন্ডনের বৈঠকের পরে যখন তৃণমূল পর্যায়ে বেপরোয়া, তখন কিন্তু বিএনপির মেইন স্ট্রিম পুরা শুনশান নীরবতা। ওনারা পুরা একদম তওবা করে ভালো হয়ে গেছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নাম নেওয়ার আগে একদম সম্মানিত, উনি একজন নোবেল বিজয়ী, উনি চমৎকার, উনি বাংলাদেশের বিশ্ববরেণ্য একজন ব্যক্তি, ওনাকে আমরা ব্যবহার করব, আমরা যদি ক্ষমতার মধ্যে আসি ওনাকে আমরা ভালো একটা চমৎকার অবস্থানে নিয়ে যাব। কেউ কেউ বলতেছে আপনার রিমোট চলতেছে যে বিএনপির যদি ক্ষমতার মধ্যে আসে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট হিসাবে ওরা নিয়োগ করবে। ফ্যান্টাস্টিক, কারণ আমরা তো এইভাবে আলোচনা করে আসছি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস হি ইজ এ গ্লোবাল অ্যাসেট। সো আমরা তো এই আলোচনায় বিগত 10 মাস ধরে আমরা চাচ্ছি এই ন্যারেটিভ প্রতিষ্ঠিত করার জন্য যে প্রফেসর মোহাম্মদ হি ইজ এ গ্লোবাল অ্যাসেট। আমরা তো প্রফেসর মোহাম্মদ ইউনূস তো কোনো দলের না, কোনো ব্যক্তি, উনি তো কোনো দলের না, উনি কোনো আপনার একটা স্পেসিফিক কোনো প্রতিষ্ঠানের না, উনি বিশ্ববরেণ্য একজন ব্যক্তি। ওনার পক্ষে কথা বলা মানে কোনো দলের পক্ষে কথা বলা না, ওনার পক্ষে কথা বলা মানে কোনো রাজনৈতিক দলের ন্যারেটিভকে আপনার প্রতিষ্ঠিত করা না। সেই ভাবনা এতদিন পরে যদি আপনারা আপনাদের মধ্যে এস্টাবলিশ করতে চান, ইটস এ ফ্যান্টাস্টিক আমি মনে করি যে ট্রান্সফরমেশন আপনাদের মধ্যে, এটা আমরা সাধুবাদ জানাই। এই পরিবর্তনকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। বাট আপনাদের তৃণমূল কি আদৌ তৃণমূলের মধ্যে কি কোনো ধরনের কোনো পরিবর্তন আছে? তার মানে কি তৃণমূল তারেক রহমানের কন্ট্রোলের মধ্যে নাই? তার মানে কি আপনারা যদি ক্ষমতার মধ্যে কোনোভাবে ক্ষমতার মধ্যে আসেন বা কোনোভাবে যদি আপনাদেরকে বাংলাদেশের মানুষ, কারণ বাংলাদেশের তো এখনো 70% মানুষ প্রতীক দেখে ভোট দেয় ভাই, এখনো তো 70% মানুষ প্রার্থী থেকে ভোট দিতে বা দেওয়ার মতো যে অ্যাবিলিটি, দেওয়ার মতো যে যোগ্যতা বাংলাদেশের মানুষ, এখনো তো বাংলাদেশের 70% মানুষ নিরক্ষর ইন টার্মস অফ, ওরা তো ব্যক্তি দেখে আপনার ভোট দেয় না, ওরা তো এখনো পর্যন্ত প্রতীক দেখে ভোট দেয়। এখনো তো বাংলাদেশের কিছু মানুষ যে নৌকা প্রতীক খুঁজবে, এখনো তো বাংলাদেশের কিছু মানুষ যে প্রতীকের মধ্যে ওরা জানবে না তো যে এখনো যে আপনার যে আওয়ামী লীগ যে ব্যান্ড, ওরা তো জানবে না, এখনো তো কিছু মানুষ যে নৌকা খুঁজবে। সো এই যে আমাদের মনস্তাত্ত্বিক কোরাপ্টেড, আমার যে মাইন্ড যে আপনার কোরাপ্টেড হয়ে গেছে, ওই কোরাপ্টেড মাইন্ড তো ভাই এখনো পর্যন্ত যে প্রতীক দেখেই কিছু মানুষকে আপনার নির্বাচিত আপনার করে ফেলবে। সো ওই কোরাপ্টেড মাইন্ড কিন্তু একটা বড় রাজনৈতিক দলকে আপনার ক্ষমতার মধ্যে আনবে। সো আমরা যদি ওই ন্যারেটিভ থেকেও ধরি যে ক্ষমতার মধ্যে একটা বড় রাজনৈতিক দল চলে আসবে, তাহলে আমরা কি ধরে নিতে পারি? আপনাদের তৃণমূল তো কন্ট্রোলের মধ্যে নাই ভাই। এই চমৎকার একটা মিটিং এর পরে যে অবস্থান থেকে আপনাদের প্রধান নেতা উদ্ধত্তপূর্ণ আচরণ, উদ্ধত্তপূর্ণ কথা বলছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া লাগবে, সেই অবস্থান থেকে উনি ইউটার্ন দিয়ে পরিবর্তন করে নিয়ে আসছে যে উনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছে, একটা সমঝোতার মধ্যে চলে আসছে যে যদি বিচার এবং সংস্কার যদি দৃশ্যমান করা যায় ফেব্রুয়ারির মধ্যে, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বলে এক ধরনের একটা কম্বাইনলি একটা বিবৃতি দেওয়া হয়েছে একটা কন্ডিশনের উপরে। সেই অবস্থা থেকে তৃণমূল কেন কন্ট্রোল হচ্ছে না? তৃণমূলে আপনাদের চাঁদাবাজি, লুটপাট, এই যে দখলদারি, পুলিশকে যায় হুমকি দেওয়া, রক কাটা, গাছ কাটে, বিভিন্ন ভাবে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়া, পাথর লুটপাট করা, বিভিন্ন ভাবে আপনাদের যে মিটিং মিছিল হওয়া, বর্তমানে কর্মী সভার মধ্যে আপনারা গোলাগুলি করা, আগে চেয়ার ছোড়াছড়ি হইতো, এখন দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এই যে আপনাদের মধ্যে এত উন্নতি হইছে, হ্যাঁ আগে চেয়ার ছড়তেন, এখন আপনারা গোলাগুলি করেন, এই যে উন্নতি হইছে, এই অবস্থা থেকে আপনারা রাজনীতি যদি আপনারা ক্ষমতার মধ্যে আসেন বা আপনাদের দল যদি ক্ষমতার মধ্যে আসে, আপনারা এই পরিবর্তিত বাংলাদেশের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আপনারা বাংলাদেশে কি দিতে পারবেন এবং এই পরিবর্তনের রাজনীতির মধ্যে আপনাদের কন্ট্রিবিউশন ঠিক কতটুকু?
আপনারা পরিবর্তনের সংস্কারের মধ্যে, মৌলিক সংস্কারের মধ্যে আপনারা ঐক্যমত পোষণ করেন না। আপনারা যেই মেইন স্ট্রিমের যে পরিবর্তনগুলি, যেই পরিবর্তন একজন বা একটা রাজনৈতিক দলকে কোনোভাবেই স্বৈরাচার হতে দিবে না, সেই ধরনের যে আপনার ফান্ডামেন্টাল যে আপনার চেঞ্জেসগুলি আছে, ওই পরিবর্তনের মধ্যে আপনারা ঐক্যমত পোষণ করেন না। যে মৌলিক সংস্কার, ওই সংস্কারের মধ্যে আপনারা পরিবর্তনের মধ্যে ঐক্যমত পোষণ করেন না, তাহলে কিভাবে আপনারা পরিবর্তন আনবেন? আপনাদের দলের নেতা যখন সমঝোতার মধ্যে চলে আসে, আপনাদের দলের নেতা যখন লয়ালিটির মধ্যে চলে আসে, আপনাদের মেইন স্ট্রিম যখন খামোশ হয়ে যায়, আপনাদের মেইন স্ট্রিম যখন তওবা পরে ভালো হয়ে যাওয়ার জন্য ওনারা খামোশ হয়ে যায়, তখন আপনার তৃণমূল কেন কন্ট্রোল হয় না? তৃণমূল যদি কন্ট্রোল না করতে পারেন, কারণ বাংলাদেশের রাজনীতি তো ঢাকা থেকে কন্ট্রোল করা হয় না। বাংলাদেশের রাজনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃণমূল। তৃণমূল যদি আপনারা তৃণমূলের সন্ত্রাসী, তৃণমূলের চাঁদাবাজি, তৃণমূলের লুটপাট, তৃণমূলের এই যে আপনার রুট লেভেলে যে সন্ত্রাসীগুলি আছে, ওদের হাতে হাতে কেন পিস্তল আসবে? ওদের হাতে হাতে কোত্থেকে আসলো পিস্তল? আপনাদের তৃণমূলের যে নেতাগুলি আছে, আপনাদের তৃণমূলের সম্ভাব্য যে এমপি পদপ্রার্থী আছে, তারা কেন স্কুল কমিটি, তারা কেন মসজিদ কমিটি, তারা কেন বিভিন্ন ধরনের সমবায় কমিটি, সমিতির মধ্যে, বিভিন্ন ধরনের ব্যবসায়ী কমিটির মধ্যে নিজেদেরকে সভাপতি পদপ্রার্থী হিসেবে ওনারা চাচ্ছে ঢুকে যাওয়ার জন্য? কেন ওনাদের মধ্যে এই ধরনের লুটপাট, কেন ওনাদের মধ্যে এই ধরনের লোভ লালসা কাজ করবে? আপনারা যদি এইভাবে রাজনীতি দলে বা দল ক্ষমতায় আসার আগেই যদি এইভাবে আপনারা রাজনীতিকে পোট্রে করেন সমাজের মধ্যে, বাংলাদেশের এই জুলাই আগস্টের পরিবর্তনের পরে এই পরিবর্তিত বাংলাদেশের মধ্যে যদি আপনারা এইভাবে রাজনীতিকে পোট্রে করেন, তাহলে এই বাংলাদেশ, এই নতুন প্রজন্ম আপনাদের কাছ থেকে কি এক্সপেক্ট করতে পারে? আপনার একটা সামান্য একটা স্কুল কমিটির মধ্যে, একটা সমবায় কমিটির মধ্যে, একটা ব্যবসায়ী কমিটির মধ্যে আপনাদের এমপি পদপ্রার্থী, একজন এমপি, সম্ভাব্য একজন এমপি, তিনি যে সভাপতি হয়ে যায়, তিনি যে সাধারণ সম্পাদক হয়ে যায়, কেন ওনার এত লোভ থাকবে বলেন? এগুলি আপনাদেরকে খেয়াল করতে হবে। এগুলি যদি আপনারা খেয়াল না করে শুধু মেইন স্ট্রিমের মানুষগুলিকে তওবা করে ভালো করে ফেলেন, বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের যেই তৃণমূল আছে, বাংলাদেশের যে 64টা জেলা আছে, আপনারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং যারা বয়ান তুলতেছেন যে ওরা ক্ষমতার মধ্যে আসলে, তারেক রহমান বাংলাদেশে চলে আসলে এবং তারেক রহমান যদি রাজনীতির মধ্যে ফিরে আসে, উনি সবকিছুর ক্ষমতা নিয়ে নিবে, কন্ট্রোল নিয়ে নিবে, উনি সবাইকে সুফে সাদিক, একদম পীরে কামেল আউলিয়া বানাই দিবে, ভাই, এই যে ভাবনা আপনাদের মধ্যে আছে, এই ভাবনা আজকে আপনারা ঝেড়ে ফেলে দেন। কারণ এই যে চাঁদাবাজ আছে, এই যে লুটপাটকারী আছে, এই যে দখলদারিত্ব চলতেছে তৃণমূলের মধ্যে, এই তৃণমূলের কোনো কন্ট্রোল আপনাদের যিনি নেতা আছে তারেক রহমান, ওনার হাতে নাই। ডিরেক্টলি এটা আপনারা মেনে নেন। তারেক রহমানের হাতে চাঁদাবাজদের কোনো কন্ট্রোল নাই, তারেক রহমানের হাতে এই লুটপাটকারীদের কোনো কন্ট্রোল নাই, তারেক রহমানের হাতে এই যে গোলাগুলি হচ্ছে, ওনার কোনো ধরনের কোনো কন্ট্রোল নাই। ওনার কথা তৃণমূলে কেউ শুনতেছে না, সোজা কথা, রাইট? যদি ওনার কথা শুনতো, তাহলে উনি প্রতিটা আলোচনার মধ্যে, উনি প্রতিটা বিবৃতির মধ্যে বলতেছে যে উনি অ্যাকশনে যাবে, উনি অ্যাকশন নিবে, হ্যান করবে, ত্যান করবে। ওনার তৃণমূল কেন শুধরাচ্ছে না? উনি এই চমৎকার একটা মিটিং এর পরে ওনার যখন মেইন স্ট্রিম কাম ডাউন হয়ে যায়, ওনার তৃণমূল কেন কাম ডাউন হচ্ছে না? উনি কি ধরনের অ্যাকশন নিচ্ছে? উনি যদি তেমন করে অ্যাকশন নেয়, তাহলে ওনার তৃণমূল কেন কাম ডাউন হচ্ছে না? ওনার তৃণমূল পুরা বেপরোয়া। ওনার তৃণমূল বেপরোয়া যদি হয়ে যায়, এই বেপরোয়া তৃণমূল নিয়ে উনি এই পরিবর্তিত রাজনীতির মধ্যে উনি কি নতুনত্ব নিয়ে আসতে পারবে? এটা হচ্ছে আমাদের মতো তরুণদের প্রশ্ন ওনার কাছে। দ্যাটস অল ফর সেইং টুডে। সি ইউ অ্যাগেইন ইন আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।